জবাইয়ের সময় কোন দোয়া পড়তে হয়। জবাইয়ের সময় আমরা যে দোয়াটা পড়ি, এক্ষেত্রে ছোট্ট একটা ভুল আমরা করি, এবং এটা 100%-এর ভিতরে 99% লোক জবাইয়ের ক্ষেত্রে এই ভুলটা আমরা 99% লোক করি। সেটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। বাংলাদেশে আমরা বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার। এক্ষেত্রে যে ভুলটা আমরা করি, হাদিসের ভিতরে আসছে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এখানে একটা ওয়াও যুক্ত ছিল। এই যুক্ত ওয়াওয়ের কারণে অর্থটা অনেক গাম্ভীর্যপূর্ণ হয়। শুরু করছে আল্লাহর নামে এবং আল্লাহ সবচেয়ে বড়। এখানে ওয়াওটাকে যুক্ত করে নিলে অর্থের দিক থেকে সবচেয়ে গাম্ভীর্যপূর্ণ অর্থ হবে। তাহলে জাবায়ের সময় আমরা যে দোয়াটা পড়বো সেটা হচ্ছে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এবং সবাই মিলে পড়বো। শুধুমাত্র যিনি জাবে করছেন তিনি না, আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, যারা গরুটাকে ধরেছেন, সবাই আমরা আল্লাহর নামটা উচ্চারণ করব। এটা হচ্ছে সুন্নাহ। শরীকে কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবায়ে কেরাম সফররত অবস্থায় ছিলেন, এবং সফররত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম উটের মধ্যে 7 শরীকে উটের মধ্যে তিনি কোরবানিতে অংশগ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম। সেই দৃষ্টিকোণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে যাহা প্রমাণিত হয়, এটার বিরুদ্ধে বলার কোনো সুযোগ আমাদের নেই। হ্যাঁ, তবে উত্তম হচ্ছে আপনি আপনার নিজের পক্ষ থেকে যদি আপনি একটা ছাগলও দেন, 1 বছর বয়সের একটা ছাগল যদি আপনি দেন, এটা সবচেয়ে উত্তম শরীকে দেওয়ার চাইতে। কারণ যাদের সঙ্গে আপনি দিয়েছেন তাদের ইনকামটা হালাল কিনা, তারা নামাজি কিনা, এই বিষয়গুলো ইনশিওর করা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমরা এই বিষয়টা খেয়াল করি ইনশাআল্লাহ। কোরবানির বদলে যদি কেউ মূল্য সদাকা করে দেয়, তাহলে কোরবানি আদায় হবে কিনা, এটা আমরা প্রত্যেক কোরবানির সময় আমরা দেখি যে কোরবানি আসলেই এক শ্রেণীর দুষ্ট চক্র বের হয়ে যায়, যারা বন্যার দোহাই দিয়ে বলে যে বন্যার্থ মানুষ তাদের পাশে দাঁড়ায়, কোরবানি করার দরকার নাই। এটা মারাত্মক ধরনের ফিতনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান ওয়াজাদা সাআ ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার অর্থ আছে, সামর্থ্য আছে, তারপরেও কোরবানি করে নাই, ওয়াজিব কোরবানি তরক করেছে, সেজন্য আমাদের মুসাল্লায় না আসে। তাহলে নবীজি কি পরিমাণ রাগান্বিত হলেন যে সেজন্য কোনোভাবে আমাদের মুসাল্লায় না আসে। এজন্য এই বিষয়ে আমরা সতর্ক থাকি। কোনোভাবেই কোরবানির মতো এমন সওয়াবের বিষয় আমরা কোনোভাবেই ছেড়ে না দিই। যারা এই অপপ্রচারগুলো চালায় তাদেরকে বলবো, ইসলাম তো আপনাকে বলে নাই যে 1 লক্ষ টাকায় কোরবানি দেন। আপনি 11, 12, 15,000 টাকা একটা ছাগল দেন, কিন্তু আল্লাহর রাহে আপনি দিয়েছেন, এটা বড় কথা। বাকিটা আপনি দান করে দেন। তাহলে কোরবানির বিরোধিতা করা তো আপনার দরকার নেই। আপনি কোরবানিও করলেন, দান সদকাও হলো, দুইটাই আমরা করব। আরেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরবানির ক্ষেত্রে, সেটি হচ্ছে কোন পশু দিয়ে কোরবানি করা যায় না। অনেক গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের ভিতরে নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুদহহিয়া বিল মুকাবালাতি ওয়াল মুদাবারাতি আও শারকা আও খারকা আও জাদআ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন একেবারে কান কাটা। ওরা থেকে যেই কোরবানির পশুর একেবারে কানটা কাটা, ছাগল হোক কিংবা গরু, একেবারে গোড়া থেকে কানটা কাটা। আমরা দেখি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এখন ট্যাগ লাগানো হয়। এই ট্যাগ লাগানোর সময় অনেক পশুর কানটা কেটে ফেলে। এটা যদি একেবারে গোড়া থেকে কাটা হয় অথবা জন্ম থেকেই তার কানটা একেবারে নাই, এই অবস্থার কোনো প্রাণী দিয়ে আমরা কোরবানি দিব না। যেহেতু কোরবানি আমরা আল্লাহর জন্য দিয়ে থাকি, আমরা সুন্দর একটা পশু দিয়ে কোরবানি দিব। এরপরে 2 নম্বরে, যেই প্রাণীটা হেঁটে আসতে পারতেছে না, একেবারে ল্যাংড়া হয়ে গেছে, কোরবানি করার জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন কোন প্রাণী দিয়ে আমরা কোরবানি করব না। যেই প্রাণীটার একটা চোখ একেবারে উঠে গেছে অথবা জন্ম থেকে একটা চোখ পুরোপুরি বন্ধ অথবা নষ্ট, এমন কোন প্রাণী দিয়ে আমরা কোরবানি দিব না। পশুর শিং একেবারে ভেঙে গোড়া থেকে ভেঙে গেছে, মাঝখান থেকে না, একেবারে গোড়া থেকে উঠে গেছে, ওইখান থেকে রক্ত ঝরতেছে, এইরকম প্রাণী আমরা দেখে শুনে কিনে আমরা কোরবানি দিব না। সুন্দর একটা প্রাণীকে বেছে ওই প্রাণী দিয়ে কোরবানি দিতে হবে। গরুর ক্ষেত্রে আমরা দাঁতগুলো দেখে নিব, সামনের দাঁতগুলো, এই গরুটা দাঁতের পরিপক্কতা দেখে গরুকে নির্ধারণ করতে হবে এটা মুসিন্না হয়েছে কিনা, এটার বয়স পূর্ণ হয়েছে কিনা, এটার দাঁত দেখে নির্বাচন করতে হবে। আপনি দেখবেন সবাই কিন্তু দাঁতটা উঁচা করে দেখে, এই সামনের 2টা দাঁত দেখবেন বড় বড় হয়ে যায়। এই দাঁতগুলা যখন দেখবেন যে এই 2 দাঁতের পাশাপাশি আরো দাঁতগুলা বড় বড় হয়েছে, তখন বয়স নির্ধারণ করাটা সহজ হবে। এটা দেখে শুনে এরপরে পশু কোরবানি করতে হবে। এমন কোন অসুস্থ পশু কোরবানি করা যাবে না যেটি একেবারে দুর্বল হয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এমন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হাদিসের ভিতরে এই নিষেধাজ্ঞার কথা বলেছেন। সুতরাং এই নিষেধাজ্ঞাগুলো মাথায় রেখে কোরবানির পশু আমাদেরকে ক্রয় করতে হবে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। এক ভাই জানতে চেয়েছেন, যদি আল্লাহকে কেউ গালি দেয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়, ইসলামের দৃষ্টিতে কি করা উচিত? আসলে যে লোকটা এরকম গালি দিবে সে মুরতাদ হয়ে যাবে। মুরতাদের শরিয়া অনুযায়ী তার বিচার হচ্ছে ফালিয়াকতুলহু, তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। যেই লোকটা ইসলামের বিরোধিতা করবে, আল্লাহকে কোনো বাজে কথা বলবে, কোনো গালি দিবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো বাজে কথা বলবে, কোনো গালি দিবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার নিয়ে কোনো কথা বলবে,
বলবে, গালিগালাজ করবে, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা চরম অপরাধ, চরম অন্যায়। এই চরম অন্যায় যারা করবে, এরা বাড়াবাড়ি করলো, এরা মুরতাদ হয়ে গেল। মুরতাদদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই জন্য এটা অত্যন্ত সতর্কতার বিষয়। আমরা হাসার ছলেও আমরা কোনো কথা এমন ভাবে বলবো না যেটাতে আমাদের ঈমান ধ্বংস হয়। আল্লাহ কি দেখে না আমারে শুধু আল্লাহ এত বিপদ দিয়ে রেখেছে? এই জাতীয় কথা মনে করা, আল্লাহ কি দেখে না আল্লাহ আমার এত বিপদ দিয়ে রাখছে, এই জাতীয় কথা মনে করা, এটা কুফুরি, এটা কুফুরি। অনেক সময় আমরা বলি আল্লাহ শুধু আমারই দেখে, আমারই শুধু বিপদ দেয়। না ভাই, আপনি বিপদের ভিতরে আছেন, মুসিবতের ভিতরে পড়ে গেছেন, আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে, ভালোবাসার মানুষটা এখন আপনার থেকে অনেক দূরে চলে গেছে, আপনার স্বামীকে আপনি হারিয়ে ফেলেছেন। এই অবস্থায় আপনি একটা জিনিস মনে রাখবেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজানিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। আপনি যখন বিপদে পড়ে যান, মুসিবতে পড়ে যান, ক্ষতি যখন আপনাকে পেয়ে বসে, চারদিক যখন আপনার জন্য অন্ধকার হয়ে যায়, ওই অবস্থায় আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই শব্দটা যখন ভিতর থেকে কত কষ্টে আছি, আহারে কত কষ্ট আমার, কত যন্ত্রণা আমার, এই যে শব্দটা আপনার ভিতর থেকে উচ্চারণ হচ্ছে, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনার গুনাহই মাফ করছেন না, হাত্তা শাওকাতি ইউশাকুহা, একটা কাঁটাও যদি আপনার শরীরের ভিতরে বিঁধে যায়, আল্লাহ তাআলা এর কারণে আপনার গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য ইসলামের দৃষ্টিতে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পরীক্ষা নিয়ে আল্লাহ তাআলা হয়তো ভালো রাখে, তার আখিরাতকে সহজ করবেন বিধায়। আবার কারো দুনিয়ার জীবনটা খুব সহজ, আখিরাতটা অনেক কঠিন হবে। এই ফয়সালা চূড়ান্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তো আমরা যখন বিপদ মুসিবতে থাকি, তখন অনেক এরকম কথা বলে ফেলি যেগুলোর কারণে ঈমানটা ধ্বংস হয়ে যায়। অনেকে হতাশায় পড়ে নাস্তিকতাকে পোষণ করে, যেমন এই জাতীয় কথা যারা বলে, হতাশায় পড়ে নিজের আখের গোছানোর জন্য জার্মানিতে চলে যাবে অথবা গ্রিসে চলে যাবে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যাবে এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য। তখন তারা দেখা যায় এই জাতীয় পথ বেছে নেয়, আল্লাহ ভরসা, যা ইচ্ছা তাই বললাম, কোনো কিছু যায় আসে না। মাআযাল্লাহ, ঈমান বিধ্বংসী সকল কথা কত ভয়াবহ। আপনি যদি একটি হাদিস দিয়ে চিন্তা করেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু মিনাল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা আবআদু বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। মুখে যা আসবে সব কথা যদি আপনি বলে ফেলেন, আপনি জাহান্নামের এত নিকৃষ্ট দূরবর্তী জায়গায় চলে যাবেন, যার দূরত্ব হবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, এত দূরে চলে যাবেন একটা ছোট্ট কথা বলার মধ্য দিয়ে। এই জন্য যারা এই জাতীয় কথা বলেন, আল্লাহর ব্যাপারে অহেতুক গালমন্দ করেন, আম্মা জানদের ব্যাপারে গালমন্দ করেন, এরা মুরতাদ। এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যদি আমাদের দেশে শরিয়ার আইন এস্টাবলিশড হয়, এদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। আর এইরকম কথা যখন আপনি অল্প থেকে অল্প, সামান্য থেকে সামান্য বলবেন, আপনার ঈমান তো শেষ হবেই, জাহান্নাম কখনো কখনো অবধারিত হয়ে যাবে আপনার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে অনর্থক অহেতুক কথা বলা থেকে আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলহজের এই মুবারক সময়ে বেশ কিছু আমল রয়েছে। জিলহজ মাসের চাঁদ দেখার পরেই আমরা একটা দোয়া পড়ে নেব, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকা আল্লাহ হিলালু রুশদি ওয়া খাইর। এই ছোট্ট দোয়াটা আমরা পড়ে নিই, একেবারে ছোট্ট দোয়া। অর্থ কি? আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ যে চাঁদ আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, এই চাঁদ আল্লাহ আমার জন্য কল্যাণকর বানিয়ে দেন, নিরাপত্তার চাদরে আমাকে বেষ্টিত করেন, শান্তিময় ইসলামে আল্লাহ আপনি আমাকে শান্তির চাদরে বেষ্টিত রাখেন। আল্লাহ তাআলা আপনি আমাকে, আমার এবং এই চাঁদের মালিক তো আল্লাহ, আপনি আল্লাহ চাঁদকে আমার জন্য কল্যাণকর বানিয়ে দেন। এই দোয়াটা পড়ে আমরা জিলহজকে শুরু করি। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, জিলহজ মাসে যারা পারবো টানা একেবারে শুরুর দিন থেকে নিয়ে টানা 9 দিন আমরা রোজা রাখার চেষ্টা করি। তৃতীয় নম্বর আমল হচ্ছে, জিলহজের এই মোবারক সময়ে ফাকসিরু ফিহিন্না তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, বেশি বেশি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করি। 4 নম্বর, এই মোবারক জিলহজ মাসের আমার আপনার দায়িত্ব হচ্ছে, মোবারক জিলহজ মাসে আমার আপনার দায়িত্ব হচ্ছে, জিলহজ মাসের 4 নম্বর কাজ, যারা আমরা কোরবানি করার নিয়ত করে ফেলেছি, আমরা চুল কাটা বন্ধ করি, চুল কাটা, নখ কাটা, গোফ ছোটো করা, এগুলো বন্ধ করে দিই। জিলহজের এই 10 দিন আমরা এই কাজটা করব না, এই কাজটা আমরা বন্ধ রাখব। জিলহজ মাসের 5ম নম্বর কাজ হচ্ছে, মোবারক এই জিলহজ মাসে আরাফার দিবসের রোজা অবশ্যই আমরা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। এই আরাফার দিবসের রোজাটা এমন, এই রোজাটা দিয়ে আমি আল্লাহর কাছে আশা করি আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমরা প্রত্যেকে
আরাফাত দিবসের রোজাটা রাখার চেষ্টা করি। এরপরে 6 নাম্বার কাজ হচ্ছে কোরবানির পশু আমরা দেখে শুনে কোরবানির পশু ক্রয় করব, যাদের জন্য কোরবানি ওয়াজিব, এটাও সওয়াবের কাজ। 7 নাম্বার কাজ আমার আপনার জন্যে, আমরা আইয়ামে তাশরিক জিলহজ মাসের 9 তারিখে